রেস্তোরাঁর আকর্ষণীয় দৃশ্য ছিল বাফুটা গরম ভাতের উপরে এভাবে ঘি ছিটিয়ে দেওয়া। আমার কাছে অনেক ভালো লেগেছে এই দৃশ্যটা। সাথে চাটনি দিয়েছে আর হচ্ছে আকর্ষণীয় হচ্ছে সুই গোস, যার জন্যে আমরা গিয়েছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসছি আমরা সিরাজ সুই গোস রেস্তোরাঁ। এটা হচ্ছে মিরপুর ১-২ যে গোলচক্কর আছে তার পাশেই, সনি সিনেমা হলের অপোজিট পাশে, সাথে কাচ্চিবাই আছে। তো আমরা ভিতরে আসলাম, আসি খাবারের মেনু দেখলাম, দেখে আমরা যেহেতু রাতের খাবার খাবো আমরা, তো আমরা সাদা ভাত এবং সুই গোস অর্ডার করছিলাম। তো সাদা ভাত দেওয়ার পরে গরম গরম ভাতের উপরে ওনারা ঘি ছিটি দিয়েছে, পরে 2টা আলু বখরার চাটনি দিয়েছে। তো আচারটা আসলে অনেক মজার ছিল। এবার চলে আসছে আকর্ষণীয়, যার কারণেই ফেমাস সুই গোস, সিরাজ সুই গোস। তো এখানে হচ্ছে একদম কালো ভুনা গরুর গোস, সাথে রয়েছে আস্ত রসুন এবং সুই জাল। আর এই সুই জালের কারণেই সুই গোসটা বিখ্যাত, কারণ সুই জালের ঝাল ঝাল ফ্লেভারটা অনেক ভালো লাগে। তো উনি আমাকে বলছে আপনাকে হাড় সহ গোস্ত দিব না হাড় ছাড়া দিব। তো আমি হাড় সহ বলছি, পরে উনি আমাকে হাড় ছাড়া 1 পিস দিয়েছে, আর সাথে অনেকগুলো রসুন 1 পিস সুই জাল দিয়েছে। এই যে আমি খাচ্ছি। তো আসলে গরুর গোশের সাথে আস্ত রসুন আমার কাছে অনেক ভালো লাগে। আমি যখন বাসায় রান্না করি তখনও এভাবেই করি। তো এই যে আমি আস্ত রসুনটাকে চাপ দেওয়ার সাথে সাথে সবগুলা রসুন কোষ বের হয়ে আসছে। এবার মেখে আমি মুখে দিয়ে টেস্ট করে দেখলাম, আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল। এই আস্ত রসুনটা আসলেই এইভাবে গোশের সাথে দিয়ে তারপরে ভাত দিয়ে খেতে অনেক মজার। তো ওনাদের গোশটাও অনেক নরম হয়েছে, একদম তুলতুলে। তো দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে চেটে দেখাচ্ছি, একদম নরম হয়ে গিয়েছে। তো আসলে খাবারটা অনেক মজার ছিল। আমি সাথে একটু চাটনি নিয়েছি, নিয়ে তারপরে মেখে একটু মুখে দিলাম। তো চাটনিটা একটু লবণ বেশি হয়েছে, তারপরে বাদ দিয়ে খেয়েছি, আলহামদুলিল্লাহ ভালো আছে। এই যে আমার গুরু বড় ভাই একজন সাদা মনের মানুষ, অনেক ভালো একজন মানুষ। তো গুরুকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, বলছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো আমরা আসলে লইট্টা ফ্রাই অর্ডার করছিলাম, তো ওনাদের লেট হয়েছে। পরে আমরা খাবার শেষেই বসে লইট্টা ফ্রাইটা খাইলাম। অনেক মুড়মুড়ে হয়েছে ফ্রাইটা, আর বাজে কোনো স্মেল আসে নাই, তাজা ছিল। আমার কাছে বেশ ভালোই লেগেছে, একদম মুড়মুড়ে ছিল লইট্টা ফ্রাইটা। তো আমরা খাবারের শেষে খেয়ে আসলে মজাই লেগেছিল। তো খাবার শেষ, পরে আমরা বোরহানি নিলাম, ওনাদের বোরহানিটা অনেক ভালো ছিল। তো খাবার দাবার শেষ করে আমরা চলে গিয়েছি টপ 10-এ, যাই হালকা কিছু কেনাকাটা করে আমরা বাসা চলে আসছি। তো আমাদের এই ক্ষুদ্র ভিডিওটুকু আপনাদের সাথে শেয়ার করলাম।